Français avec Rabani তে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই ফরাসি শিখতে যাচ্ছেন, কিন্তু ফরাসি ভাষা শিখতে হলে আপনাদের তিনটা জিনিস থাকা খুবই জরুরি। সেটা হলো ইচ্ছাশক্তি, যে আপনি আসলেই ফরাসি ভাষা শিখতে চান, সেই চিন্তা ভাবনা থাকতে হবে। তারপর যে জিনিসটা জরুরি সেটা হলো চর্চা করার ইচ্ছা, যে আপনি চর্চা করতে পারবেন, হ্যাঁ আপনি চর্চা করতে চান সেটা। আর তৃতীয় যে জিনিসটা সেটা হলো ধৈর্য, কারণ আপনি একদিনে তো আর ফরাসি ভাষা শিখে যাবেন না, বা আপনি একদিনে বসে সব ভিডিও দেখে ফেললেন, আপনার মাথায় ফরাসি ভাষা ঢুকে যাবে না। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ভিডিও আপনি সময় নিয়ে দেখবেন, এবং আপনি যে জিনিসটা না বুঝেন তা বোঝার চেষ্টা করবেন বারবার দেখে। এবং যখন আপনি পুরো জিনিসটা বুঝতে পেরেছেন বলে মনে করেন, তখন আপনি পরবর্তী ভিডিওটাতে যেতে পারেন। তাহলে আজকে আমাদের একদম সর্বপ্রথম ক্লাস। তো আমি ক্লাস শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই যে ভুল হতেই পারে, তো আমি হয়তো অনেক ভুল করব, বা আমার কথা হয়তো আপনারা অনেক সময় বুঝবেন না, বা আমার কথায় আঞ্চলিক একটা রেশ থেকে যেতে পারে, তো সেজন্য আমি দুঃখিত। দয়া করে নিজ গুণে মাফ করবেন। তাহলে প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি ফরাসি বর্ণমালা দিয়ে, কারণ আপনারা জানেন যে ফরাসি বর্ণমালার উচ্চারণ অনেক সমস্যা ক্রিয়েট করে। তো আমি চেষ্টা করব সেই জটিলতা, মানে ফরাসি বর্ণমালার যেই উচ্চারণের যে জটিলতা রয়েছে তা কিছুটা সহজ করার। তাহলে শুরু করা যাচ্ছে। আলফাবে। আলফাবে হলো বর্ণমালা। আলফাবে হলো বর্ণমালা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাজুস্কুল আর মিনুস্কুল। এখানে এটা বড় হাতের আর এখানে এটা ছোট হাতের। তার মানে মাজুস্কুল হলো বড় হাতের আর মিনুস্কুল হলো ছোট হাতের। এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট, জেনে রাখুন। এখন এখানে আমরা ফরাসি বর্ণমালা দেখতে পাচ্ছি, তো আমি এগুলোর উচ্চারণ বলে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে রিপিট করতে পারেন, অথবা যদি একটা উচ্চারণ না বুঝেন তাহলে বারবার রিপিট করুন। প্রথমেই আ, বে, সে, দে, ও, এফ, জে, আশ, ই, জি, কা, এল, এম, এন, ও, পে, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ইগ্রেক, জেড। তো এখানে কয়েকটা উচ্চারণ জটিলতা সৃষ্টি করে, সেটা হলো ও, ও, তারপর হলো জে, জে না কিন্তু, জে। তারপর এটা হলো জি না, এটা হলো জি। তারপর হলো কিউ, কিউ, হ্যাঁ কিউ। এটা হলো এর, এর। আপনি যদি এর বলতে সমস্যা হয় তাহলে এর বলতে পারেন, এর। ইউ, ইগ্রেক, ইগ্রেক, হ্যাঁ। তো এটাকে আপনি ইগ্রেক বলতে পারেন আপনি যদি চান আর কি, ইগ্রেক, যদি আপনার ইগ্রেক বলতে সমস্যা হয়। তারপর আমরা যে জিনিসগুলো জানবো সেটা হলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণকে ফরাসি ভাষায় বলে ভয়েল, আর ব্যঞ্জন বর্ণকে বলে কনসন, কনসন। তো ফরাসি ভাষায় মানে ব্যঞ্জন বর্ণ যেটা ভয়েলের সংখ্যা 6টি, মানে 5.5টি বলা যায়, কারণ ইগ্রেক যেটা সেটাকে সেমি ভয়েল ধরা হয়, মানে অর্ধেক ভয়েল। আর ব্যঞ্জন বর্ণ এখানে রয়েছে। আপনারা জিনিসটা জেনে রাখুন, কারণ পরবর্তীতে আপনারা যখন লিখার প্র্যাকটিস করতে হবে, কারণ তখন কিছু পরিবর্তন করতে হয় আর কি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। তাহলে আপনারা একটু দেখে রাখুন যে স্বরবর্ণ কোনগুলো, আর যখন আপনি স্বরবর্ণগুলো জেনে যাবেন তখন কিন্তু আর ব্যঞ্জন বর্ণ জানতে হবে না, মানে যেগুলো বাকি থাকবে আর কি সেগুলোই ব্যঞ্জন বর্ণ। তাহলে আপনার কি কাজে আসবে আর কি জিনিসটা, মানে আপনাদের বুঝতে হবে যে কি কাজে আসবে। তো শুরুতেই আপনি একটা অফিসে ফোন করলেন, তখন আপনার নাম জিজ্ঞেস করা হলো, আপনি আপনার নাম বললেন এবং আপনার নাম বুঝলো না,
তখন আপনাকে বলবে যে যে প্রশ্নগুলো করতে পারে আর কি, সেটা হলো যে comment ça s'écrit, মানে এটা কিভাবে লিখে আপনার নামটা, comment ça s'écrit। অথবা বলতে পারে est-ce que vous pouvez épeler votre nom। nom মানে হলো না, মানে আপনার যে ফ্যামিলি নেমটা, আর prénom হলো আপনার যে ডাক নাম সেটা। তো আপনি যদি বলেন যে আমার নাম রাব্বানি, তখন আপনাকে বলবে তাহলে রাব্বানি কিভাবে লিখে, মানে এটা কিভাবে লিখে, তার মানে আপনার রাব্বানিটা কিভাবে লিখে সেটা বলতে হবে আর কি। আর যদি বলে est-ce que vous pouvez épeler votre nom, তাহলে আপনি কি আপনার নামটি বানান করতে পারেন। এখানে s'il vous plaît অ্যাড করে নিতে হবে, s'il vous plaît বলতে পারে আর কি, যে দয়া করে। তারপর আপনি উত্তর দেওয়ার সময় যে এটা করতে হবে, ça s'écrit, মানে এটা লিখে রাব্বানি, তখন বলতে হবে R A 2 B A N I। তাহলে এখানে লক্ষণীয় হলো যে যখন দুইটা অক্ষর একসাথে থাকে বে এবং বে, তখন এটাকে বলতে হয় দো বে। দো বে মানে হলো দুইটা বে আর কি, দো বে। তাহলে আপনি যদি বলতে চান দুইটা এন, তার বলতে দো জেন আর কি। আর যদি দুইটা ও থাকে তাহলে বলতে হবে দোজো, মানে ডিপেন্ড করে আর কি কি থাকে সেটার উপর। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। কুর সুইভন, কুর হলো ক্লাস যেটা, সুইভন হলো পরবর্তী আর কি। তো আমরা কনজুগেজন, কনজুগে করা সম্পর্কে জানবো আর কি, কনজুগেজন সম্পর্কে জানবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হবে। আর ফরাসি ভাষায় কনজুগে না জানলে আপনি ফরাসি ভাষা বলতে পারবেন না, তাই আমরা পরবর্তী পাঠে তা জানতে চেষ্টা করব। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাস দেখার জন্য উদ্বুদ্ধ করেছে। উম, এবং তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। au revoir।